কই যাইতেছি? আমরা কলকাতা যাচ্ছি, জানি না লঞ্চ পাবো কি না। লঞ্চ না পেলে ব্যাক করতে হবে আবার। আই এম সদরঘাট দ্য লং জার্নি ফ্রম কুয়াকাটা। জীবনের অনেক জার্নি করছি, লং জার্নি বাকি আছিল, তো এটা আজকে পূরণ করবো কুয়াকাটার মাধ্যমে। আমরা আছি পার্বত সাথে, আর এটা 9টার দিকে লঞ্চটা ছেড়ে দেবে, আর আমরা যাচ্ছি ছাদে। কথা দিছিল অনেকে আগনব সিস্টেম, আমরা 2 জন আছি, 2 জনে যাইতেছি কুয়াকাটা। সদরঘাট আছি, সদরঘাট যাবো কুয়াকাটা। আর লঞ্চ জার্নি হইতেছে আমার দ্বিতীয়বার। ট্রেন জার্নি করছি 300 কিলো, বাস জার্নি করছি 600 কিলো, এবং কি আরও লোকাল জার্নি তো আছেই। লঞ্চ জার্নি করা হয় নাই, করছি একবার, সেটা হলো বাগেরহাট হুলুরহাটে গেছিলাম, এটা দ্বিতীয়বার। আমরা যাবো কুয়াকাটা। ফার্স্টে যাব আমরা বরিশাল। আমরা পটুয়াখালী যেতে চাইছিলাম, আমাদের সময় মিলে নাই, আমাদের লঞ্চ চলে গেছে। আর এখন যাব আমরা বরিশাল, ওখান থেকে যাব কুয়াকাটা। আর এই লঞ্চটা ছাড়বে রাত 9:30-এ। আমার সাথে আছে আমার কুখ্যাত ভক্ত, আমার বন্ধু মিস্টার নবী আহমেদ। আর যাচ্ছি, দেখা হবে কালকে কুয়াকাটা শহর। বিচিও বরিশাল মনো গায়ে লবণ দিছ নাই দিবা? বিচে যাইতেছি আমরা, আর যাওয়ার টিকিট কেটে রাখলাম 950 টাকা। বিচের দিকে আগাচ্ছি। কন্যা কুয়াকাটা, আর আমি আছি এখন কুয়াকাটাতে বিচে, একদম বিচে আছি, কুয়াকাটা মেন বিচ যেটা। আর আমার সাথে আছে কুখ্যাত ব্লগার, বিখ্যাত ট্রাভেলার মোহাম্মদ নবীর হোসাইন। কুয়াকাটা সৌন্দর্য সকালের মুহূর্তটা সূর্যোদয় দেখতে চাইছিলাম, কিন্তু পারি নাই, কারণ আমাদের জার্নির টাইম মিলে নাই, যার কারণে আমরা বাস মিস করছি, লঞ্চ মিস করছি, সব কিছু মিস করে আমরা অবশেষে কুয়াকাটায় পৌঁছাইছি। আর বিচে ঘুরতেছি, হাঁটতেছি। এরকম একটা জায়গায় এসে হাঁটার লোভ হয়তো সবারই জাগে, হয়তো সবাই অর্থ বা সময় বা কোনো কিছুর অভাবে মিলাতে পারে না, কিন্তু আমি শত কষ্টের পর, শত চেষ্টার পর মিলাতে পারি। এটা আমার কাছে বেশ ভালোই লাগে। খালি পায়ে খুবই হচ্ছে, তাই না? অনেকেরই এমন জায়গায় এসে হাঁটার লোক জাগে, তেমনই আমারও জেগেছিল বিগত 1 সপ্তাহ যাবৎ। তবে অপেক্ষা না করে আমি হাঁটতেছি কুয়াকাটা বিচে। ভাবছিলাম ওয়েদার খারাপ থাকবে, কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ওয়েদার ভালো আছে, হালকা মেঘ করছে পাশে। এমন একটা জায়গায় খালি পায়ে হাঁটা সত্যি আমার জন্য ভাগ্যের বিষয়। এখন আমরা কুয়াকাটা বিচ ছেড়ে বাকি আমরা 12টা স্পট ঘুরবো মোটরসাইকেলে। আমরা সেদিকে যাইতেছি। আমাদের পোশাক প্রায় সবগুলো ভিজে গেছে।